দুনিয়া থেকে শেষ করে আসবা। যার আমল নামায় গুনাহ থাকবে না তারে আল্লাহ জাহান্নামে নিবেন না। জাহান্নামে জ্বালাইবার জন্য বানাইছেন কাফের, কুফার, মুশরিক, বেঈমান। বেঈমানরা পূর্বে জাহান্নামের আগুনে, পাথর পূর্বে জাহান্নামের আগুনে। কিন্তু ঈমানওয়ালা জাহান্নামে যাবে কেন? গুনাহ নিয়ে মরার কারণে। ঈমানওয়ালাকে জাহান্নামে নিবেন। দুনিয়াতে দেখবেন আমরা লাকড়িও আগুনে পোড়াই, প্রয়োজনে স্বর্ণ আগুনে পোড়াই, ঠিক? লাকড়ি পোড়াই কয়লা হয়, স্বর্ণ পোড়াইলে খাঁটি হয়। যে সমস্ত ঈমানদার গুনাহ নামক ময়লা সাথে লয়ে যাইব, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া গুনাহ নামক খাদ বের করে তারা সাফ করব। যার গুনাহ যেই পরিমাণ পুরানো হবে সেই পরিমাণ। এই জন্য গুনাহ নামক ময়লা সাফ করে দুনিয়া ছাড়ো বান্দা, পবিত্র হইয়া যাও, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া বলতে গুনাহ মুক্ত হইয়া মরবা, গুনাহ সহ না। গুনাহ মুক্ত হয়ে যদি মরতে পারো তোমার মরণ সুখের হবে। গুনাহ মুক্ত হয়ে যদি মরতে পারো তোমার কবর সুখের হবে। গুনাহ মুক্ত হয়ে যদি মরতে পারো হাসরের মাঠে তোমার অবস্থান সুন্দর হবে, আরামের হবে, ফুলসিরাত বিজলির আকারে হবে। গুনাহ মুক্ত হয়ে যদি মরতে পারো সরাসরি জান্নাত পাবে। আমরা কি সরাসরি জান্নাতে যাইতাম নাকি জাহান্নামে জ্বলে যাইতাম? সরাসরি জান্নাতে যাইতাম। আল্লাহ কবুল করে বলুন আমিন। আমাদের আমল নামার যে হালত, আল্লাহ প্রথমেই হুকুম দিয়েছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করনেওয়ালা কারা? আমি মাপকাঠি দিয়েছিলাম, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। এমন মানুষের সংখ্যা বর্তমান সময়ে, বর্তমান সমাজে তুলনামূলকভাবে বেশি না কম? কম। হিসাবটা বুঝতেছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ, বছরে একবার রোজা, 1 মাস। ধনী হইলে হজ যাকাতের চিন্তা ভাবনা রেখে আল্লাহ যে হুকুমগুলো করেছেন ফরজ ওয়াজিব যত্ন সহকারে আদায় করে। আল্লাহ যা নিষেধ করেছেন যত অভাবেই থাকুক, যত কষ্টই করুক, হারাম পথে একটা পয়সাও ধরবে না, উপাস থাকবে, হারাম খাবে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। এমন মানুষের সংখ্যা তুলনামূলক কম। তবে যারা আছে সফল। আমরা হয়তো এদেরকে নিয়ে ভাবলে এটা হিসাব করতে পারি, হাইরে একটা ঘর তো বানায় গেল না, হাইরে কয়েক কাটা জমিন তো রেখে গেল না, সহায় সম্পদ তো থইয়া গেল না। হিসাব আমরা ওইভাবে মিলাই। আমাদের হিসাব মিলানোর প্রয়োজন আমলের হালত কি করে গেল। এটা হলো আসল কামাই। যে ব্যক্তি গুনাহমুক্ত হয়ে মরল সফল হয়ে গেল। গুনাহমুক্ত হয়ে মরার জন্য আল্লাহ শুধু ওয়াজই করেন নাই, পরামর্শও দেন নাই, ব্যবস্থাও দিয়েছেন। মানুষ দুনিয়াতে চলতে ফিরতে শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে যায়। যারা ঈমানদার, গুনাহ হয়ে গেছে, এখন তুমি কি করবা? বান্দা বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে মরতে পারে এই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন বেশ কয়েকটা। আমি উদাহরণ পেশ করেছিলাম, একটা কাপড় যত দামি হোক ব্যবহার করলে ময়লা হয়, কিন্তু এই ময়লা সহ যদি ঘরের কোনায় কাপড়টা রেখে দেওয়া হয় তখন কি এই কাপড়টা পরবর্তীতে ব্যবহারের যোগ্য থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কাপড় ময়লা হয়ে গেছে, আবার ধুয়ে যদি সাফ করে ফেলেন আবার ব্যবহারের যোগ্য হয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন কুদরতি হাত লাগাইয়া, সুন্দর করেছেন সৃষ্টির সেরা। এই মানুষ যখন ভুল করে ফেলে, সে যেন সেই ভুল থেকে পরিত্রাণ পায়, গুনাহ মুক্ত থাকতে পারে, গুনাহ সাফ করতে পারে, সেই ব্যবস্থাও রেখেছেন। কাপড় ময়লা হইলে সাফ করার পদ্ধতি কি এক ধরনের না বহু ধরনের? সার্ফ এক্সেল, হুইল পাউডার, স্মৃতি যদি বেশি করে গরম পানি লাগাইয়া সুডা আছে না নাই? গুনার ধরন, গুনার হালত একরকম না। গুনাহ হয়ে গেছে, বান্দাকে গুনাহ মুক্ত হওয়ার জন্য বেশ কয়েকটা প্রকার আল্লাহ সামনে তুলে ধরেছেন। এমন কোনো মানুষ নাই যেই মানুষের জন্য গুনাহ মুক্ত হওয়ার ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যারা আছি বালেগ মুসলমান, প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে না নাই? আমি ছোটবেলায় দাওয়াতে তবলিগ জামাতে গেছিলাম, তবলিগে। তো তবলিগ থেকে আসার দিন 3 দিন পরে যখন আসবো, আখেরি মোনাজাত হবে। আমির সাহেব বললেন বিডিং পত্র সব মাঝখানে রেখে চতুর্দিকে গুল বেঁধে আমরা বসলাম যে আমরা আখেরি দোয়া করে নেই, প্রত্যেকেই নিজ নিজ গুনার উপরে তওবা করেন। একজন মুরব্বী উনি বললেন যে আমার জানা মতে তো কোনো গুনাহ আমার নাই। যে আপনার কোনো গুনাহ নাই? যে না, আমি তো বালেগ হওয়ার পর থেকে আমি জানি না কোনো গুনাহ করছি বলে আমার মনে হয় না। হুজুর বললেন যে গুনাহ ছাড়া কি মানুষ আছে? না, আমার কোনো গুনাহ নাই। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো মসজিদে আসেন না দেখি, এইটা তো পড়ি না, নামাজ তো পড়ি না, তো নামাজ যে পড়ে না এটা গুনাহ মনে হয় না। উনি ভাবছেন গুনাহ হইল ওইটা যে মানুষের ক্ষতি করা, কারোর উপরে জুলুম করা, এটাই মনে হয় গুনাহ। আল্লাহর হুকুম অমান্য করা যে গুনাহ, এটা উনি গুনাহ মনে করছেন না। শুধু কি মানুষের ক্ষতি করাই গুনাহ, না আল্লাহর হুকুম অমান্য করা গুনাহ? আল্লাহর হুকুম আদেশ নিষেধ যদি কারোর দ্বারা অমান্য হয় ওইটাও গুনাহ। তবে মানুষের উপরে জুলুম করা, মানুষের হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে এই গুনার মাফ হয় না। গুনাহ সবারই হয়, কারোর গুনাহ বান্দার হক নষ্ট করার মাধ্যমে, কারোর গুনাহ আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে। বান্দার হক নষ্ট করার দ্বারা যেই গুনাহ হয়ে গেল, ওই গুনাহ থেকে মাপ চাইলে বান্দার কাছ থেকেই চাইতে হবে। আর আল্লাহর কাছ থেকে আল্লাহর হক নষ্ট হওয়ার দ্বারা যেই গুনাহ হইল, আল্লাহর কাছ থেকেই মাপ চাইতে হবে। পদ্ধতিটা বুঝতেছেন আপনারা? কেউ গুনাহ কামাইলো, বান্দার হক নষ্ট করে, আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, বান্দার কাছ থেকেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে নেবেন। আর যদি আল্লাহর হক নষ্ট হয়, আমরা যারা ঈমানদার, আমাদের দ্বারায় আল্লাহর হক নষ্ট হয় কোনটা? আল্লাহর নিষেধ, এটা করবা না, করে ফেলছেন। আল্লাহর আদেশ, এই এই কাজগুলো করো, ছুটে গেছে, করেন নাই, এগুলো গুনাহ। বান্দার গুনাহ মাফ করার জন্য, আল্লাহর হক নষ্ট হয়ে গেছে, এই রকম গুনাহ মাফ করার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। যে সমস্ত মানুষের তকদিরে আছে, কেউ যদি হজ পালন করেন, হজ্জ বাইতুল্লাহ, قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق لم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। নবীজি বলেন,
কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে, ওইখানে গিয়ে গুনাহ হওয়ার মতো অনিয়ম কোন কিছু করে নাই, আল্লাহ তারা এমন ভাবে প্রত্যাবর্তন করান, নবজাতক শিশুর মতো বানায়া দেন। আল্লাহর হক নষ্ট করেছে যত গুনাহ হয়েছিল, বান্দার গুলো কি বান্দারটি না? হজ করলেও বান্দার হক মাফ হবে না, বান্দার হকটা বান্দার কাছ থেকেই নিতে হবে, ওইটার বিভাগ আলাদা। বান্দার হক নষ্ট করেছো, বান্দার উপরে জুলুম করেছো, বান্দারে ঠকাইছো, বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে, ওটা এক জায়গায়। আল্লাহর হক নষ্ট হয়েছে, এমন গুনার ময়লা সাফ করার এক নাম্বার মেডিসিন মনে রাখবেন, ধারাবাহিক হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে জিন্দেগীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করেন, নবজাতক শিশুর মতো বানায়া দেন। অনেক মানুষে মনে করে আমাদের দেশের, বিশেষ করে ভারতবর্ষের ভিতরে, আমরা ওইখানে যাদেরকে মক্কা মদিনায় সাক্ষাৎ হয়, যত বুড়া তুরতুরা আমরা দেখতেই বুঝতে পারি বেশিরভাগই হলো হয়তো আমরা বাংলাদেশের নইলে ইন্ডিয়ার। এরা ওভার ডেট, যে সময় সব শেষ এই সময় যায় হজ, জোয়ান থাকতে যায় না। কোন ধনী ব্যবসায়ী চাকরিজীবী শরীরে তাকত থাকতে যদি আমরা পরামর্শ দিই, ভাই হজ পালন করেন, কয় না সময় হোক। সময় কোন সময়? বোঝা গেল যিনি ব্যবসা করেন, চাকরি করেন, গৃহস্থী করেন, তাদের বক্তব্যটা এরকম যে হজ করে আইসা আর জমিনও লাগতাম না, হজ করে আইসা ব্যবসার গদি তার বইতাম না। এতে বোঝা গেল যে না, হজ করে আইসা যদি আর ব্যবসা না করেন তাহলে তার ব্যবসার কোনো ঝামেলা আছে মনে হয়। যেই কাজটা সঠিক হজের আগেও করা যায়, পরেও তো করা যেতেছে, তো তার মনে মনে যে হজ করলে যেহেতু আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, তাহলে এটা এখন আর করে লাভ নাই। গুনার বোঝা যায় লাগাত বান্ধন যায়, বড় হলে বান্ধে পরে মক্কা শরীফ তুলে হিসাবটা বেটা মিলাইছে। হ্যাঁ না, আল্লাহ বুঝেন নি না, বুঝেন না? ব্যবসায়ী যদি গুনাহ করে, বেশিরভাগই বান্দার হক নষ্ট হওয়ার গুনাহ করে। এই গুনাহ তো হজ করলে মাফ হতো না, এটা বান্দার কাছ থেকে নিতে হবে। বুঝে আসছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, এক নাম্বার রাস্তা হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। প্রশ্ন জাগে, হুজুর আল্লাহ যাদেরকে সম্পদ দিলেন তারা না গুনাহ মাফ করাইলেন, আমরার কি গতি? আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য প্রতি বছর একটা মাস, 12 মাসে একটা মাস রমজান, রমজান মাসের রমজানের হক যারা আদায় করতে পারে, রমজানের হক আদায় করার মাধ্যমে আল্লাহ পাক ঈদের দিন সকালে ঘোষণা দেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, রমজানের হক আদায় করে যারা ঈদগাহে হাজিরা দিল, ঈদের যে খুশির দিন, ঈদের দিন খুশি কেন? সেমাই খাইতাম না, নতুন কাপড় কিনতাম না, আসল খুশি কোনটা? বান্দার জিন্দেগীর গুনাহ মাফের ঘোষণা। রমজানের হক আদায়, ওটা আলেমদের থেকে জেনে নিবেন কেমনে রমজানের হক আদায় হয়। এক মাস রমজান যদি হক আদায় করতে পারে, ঈদের দিন সকালবেলায় ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দেন, রমজান মাসে আমার ডিউটি পালন করলো যারা, নবজাতক শিশুর মতো হয়ে গেল তারা। গুনার রইল। এখন প্রশ্ন হইল যে হুজুর, শয়তান তো পিছনে লাগিয়ে আছে, এক বছর থেকে আরেক রমজান একটা বছর,
এতদিন পর্যন্ত এর ভিতরে আল্লাহর হুকুম অমান্য হয়ে যেতে পারে, তখন তো আরেক রোজা হওয়ার আগ পর্যন্ত গুনাহ মাফের বাউ নাই। তখন কি করন? গুনাহ নামক ময়লা যদি সাথে যায় তাহলে তো জ্বালাইব নিয়া গুণ, মনে আসেনি? গুনাহ মুক্ত হয়ে মরতে চাই, শয়তানের দুখায় যদি এইরকম অঘটন হইয়াই যায়, আল্লাহর হুকুম আদেশ ছুটে গেল, নিষেধ ঘটে গেল, এমন যদি হইয়া যায় তখন কি করা? তখনের অবস্থা হইল আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যদি তওবা করে বান্দা, তওবার মাধ্যমে জিন্দেগীর গুনাহ মাফ হয়। তবে জেনে রাখবেন, তওবা করে নিয়ত কিন্তু মজবুত রাখতে হবে। তওবা করে ওই তওবার উপরে অটল থাকা। আল্লাহ শুধু উম্মতে মুহাম্মাদীকে মাফ করবেন তা না, গুনাহগুলো নেকি দিয়ে বদলায় দেন। তওবা করার যত পদ্ধতি, যত দোয়া কিতাবের মধ্যে নবীজি শিখায় গেছেন, এর মধ্যে মশহুর বেশ কয়েকটা আমরা বর্ণনা করি, আমরা পড়ে থাকি। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটাও তওবার দোয়া। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও তওবার দোয়া। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, বেশি বেশি তওবা করার কারণে বান্দার জবান আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। বান্দার জবানের দাম বেড়ে যায়। কেমন বেড়ে যায়? তওবাকারীর জিহ্বা, তওবাকারীর জবান আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায়, এই বান্দার সব দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় একজন যুবক এইরকম আমলওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল তখনকার